এখন যে এমপি উনি তো টোটালি ককবরক জানে না, অথচ নিপেন বাবুরা ককবরক জানে। অথচ যারা ফাদার, ক্যাথলিকের ফাদারা ওরাও ককবরক জানে, যারা নাগাল্যান্ড পাস্তর ওরাও ককবরক জানে, মিজোরামের পাস্তর তারাও ককবরক জানে। কিন্তু ওনারা কত বছর লাগে ককবরক শিখতে। এখন ধরে আমাদের বাঙালি ভাই ককবরক টোটালি বলতে পারে, ট্রুলি এই অবস্থা। কিন্তু ওরা তো এখন অব্দি ককবরক তো কি আগেও একবার বলেছিলাম, মানে পলিটিক্যাল মাইলিশ নেওয়ার জন্য আসল উদ্দেশ্য। এখানে অস্তিত্ব তো দূরের কথা, অস্তিত্ব কিছুই নেই। এখন তো শুনলাম জাপানে নাকি কিছু লোক পাঠাবো, কিছু লোক পাঠিয়ে ওখানে কিছু মানে কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করতেছে উনি। উনি তো অনেক কিছু যা করে, তো এটা পার্মানেন্ট সলিউশনের নয়। এখানে উপজাতিদেরকে এখানে আপনার বলা মতো উপজাতিদেরকে এখানে ঠকানো হচ্ছে। আমরা এখন চোখ থাকলেও চোখ দিয়ে আমরা দেখা যাচ্ছে না, কান থাকলেও আমরা কান দিয়ে শোনা যাচ্ছে না। আমাদের এই অবস্থা এখন ত্রিপুরাদের। এটার জন্য দায়ী কে? দায়ী আমরাও দায়ী বলতে পারি। কেননা আমরা সঠিক নির্ধারণের আমাদের ক্ষমতা নেই। ক্ষমতা যদি থাকতো তাহলে বহু দিন আগে আমরা এইসব কার্যকলাপের উপর প্রতিবাদী হয়ে উঠতে পারলাম না। আমরা বিগত 6 বছর হয়ে যাচ্ছে আপনাদের এই ডিমান্ডটা এখনো পূরণ হচ্ছে না। তারপর আসলো, আগে ছিল I-50, তারপর আসলো তিপ্রামাতা। I-50 তো বুঝেন না, আইএনপিটি তো আগে থেকে ত্রিপুরা ল্যান্ড ওরা স্টেটহুড ডিমান্ড চাই না। এরা হলো মোর পাওয়ার টু এডিসি, তাদের দাবি আইএনপিটি। 60 পর আইএনপিটি স্টেটহুড ডিমান্ড তাদের নেই। যারা আইপিএফটি নামক একটা সংগঠন গড়েছিল এনসি ডেভেলপমেন্ট নেতৃত্বে, এটা শুধু পাওয়ারে আসার জন্য